হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানবো 2025 সালের 1432 বঙ্গাব্দের ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সঠিক সময়সূচি। এছাড়াও জানবো পার্শ্ব বা পরিবর্তনী একাদশীর পুণ্য পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। পার্শ্ব একাদশীর পুণ্য পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদার সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞর থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গৌরব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ-তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণর আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। 2025 সালের 1432 বঙ্গাব্দে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালের 1432 বঙ্গাব্দের ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীর একাদশী তিথি আরম্ভ হবে 2রা সেপ্টেম্বর 2025 বাংলার 16ই ভাদ্র 1432 মঙ্গলবার রাত্রি 12:58 এবং একাদশী তিথি সমাপ্ত হবে 3রা সেপ্টেম্বর 2025 বাংলার 17ই ভাদ্র 1432 বুধবার রাত্রি 1:47। গোস্বামী মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীর একাদশী ব্রত পালন করতে হবে 3রা সেপ্টেম্বর 2025 বুধবার। নিম্বার্ক সম্প্রদায় মতে পার্শ্ব একাদশীর একাদশী ব্রত পালন করতে হবে 4ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। গোস্বামী মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী ব্রত পালনের বিশেষ সময় থাকতে চলেছে 4ই সেপ্টেম্বর 2025 বাংলার 18ই ভাদ্র 1432 বৃহস্পতিবার সকাল 7:51 পর থেকে সকাল 9:32 মধ্যে। স্মার্ত ও গোস্বামী মতে পার্শ্ব একাদশীর পারণ। নিম্বার্ক সম্প্রদায় মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী
পার্শ্ব একাদশী ব্রত পালনের বিশেষ সময় থাকতে চলেছে 5ই সেপ্টেম্বর 2025 বাংলার 19শে ভাদ্র 1432 শুক্রবার সকাল 9:32 মধ্যে নিম্বার্ক সম্প্রদায় মতে পার্শ্ব একাদশীর পারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।